আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আর আজকে নিয়ে এসেছি গাজরের লাড্ডু। খুবই মজাদার এবং উপকারী, আর তৈরি করতে খুবই সহজ। ঝটপট তৈরি করে ফেলুন মিষ্টির দোকানের মতন গাজরের লাড্ডু। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 3টি গাজর ধুয়ে এবং ছিলে নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এবং সবথেকে ছোট সাইড দিয়েই করে নিব। আপনি চাইলে ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারেন। কুচি কুচি করে কেটে নিলেই হবে। তো গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিব আর এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেলে গাজরগুলো দিয়ে ভেজে নিব। এতে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে আর বেশি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ঘিয়ের মধ্যে গাজরগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি দুধ দিয়ে দিব। তবে আমি এই দুধটা নিয়েছি, এই দুধটা ঘন করাই আছে, তাই আমাকে আর ঘন করতে হবে না। লিকুইড দুধ দিয়ে করলে দুধটা আগে ঘন করে নিতে হবে। দুধের সাথে নেড়ে চেড়ে গাজরটা মিশিয়ে দিতে হবে। আর এখন অপেক্ষা করব বলক আসার জন্য। দুধে বলক চলে আসলে দিয়ে দিব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন একটু ঘন ঘন নাড়তে হবে। আর দুধটা শুকিয়ে আসলে দিয়ে দিব আধা কাপ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং চিনিটা গলে গেলে দিয়ে দিব কিছু কাজু ও পেস্তা বাদামের গুঁড়ো। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, আর দিলে বেশি টেস্টি হবে। গাজর থেকে পানি যখন পুরোই শুকিয়ে যাবে তখন 1 চা চামচের মতন গোলাপ জল দিয়ে দিব। আর এটাই মিষ্টির দোকানের মতন ফ্লেভার নিয়ে আসবে। গাজরের লাড্ডু বানাতে গেলে কন্টিনিউ নাড়ার উপরেই থাকতে হবে, কারণ নাড়া বন্ধ করলে দেখা যাবে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে এটা একদমই খাওয়ার যোগ্য হবে না। এরপর দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে যখন দেখব গাজরের থেকে ঘিটা বের হয়ে আসছে তখন এটা তুলে নিব আর ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। গাজরগুলো ঠান্ডা হলে হাতে ঘি লাগিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিব। লাড্ডু সাধারণত গোলই হয়, এজন্য আমি গোলি বানিয়ে নিলাম, আর অন্য কোনো ডিজাইনের করলাম না। তো সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। নিয়ে নিলাম কিছু ড্রাই নারকেল কুড়ানো। কয়েকটা লাড্ডু নারকেল জড়িয়ে নিব। আর কিছু লাড্ডু উপরে গুঁড়ো দুধ দিয়ে দিব। আর বাকিগুলোতে আমি বাদাম বসিয়ে দিব। একই লাড্ডু কিন্তু 3 রকমের ডেকোরেশন করে নিলাম। এতে দেখতেও বেশ সুন্দর লাগবে। নানান রকমের লাড্ডু থাকবে একই প্লেটে, নানান রকম লাড্ডু। যার যেটা পছন্দ সে সেটা বেছে নিবে। তো খুব সহজেই হয়ে গেল আজকে গাজরের লাড্ডু। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।